নমস্কার, আমি শম্পা চট্টোপাধ্যায় দা। আজ আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর বিঠল মহারাজের আবির্ভাব দিবস। এই উপলক্ষে আমি একজন সাধারণ গৃহবধূ গৃহাশ্রমে থেকে কী বা তাকে দিতে পারি, না পারি তার কাছে আজকের দিনে যেতে। বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা একটি গান তার রাতুল চরণে উপহার দিলাম। গুরুদেব দয়া করে গ্রহণ করুন। কাল রাম নবমীর দোল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। ধ্যানমূলং গুরুর্মূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। এই গুরু কৃপা যেন সারা জীবন আমি পাই। যে গুরু কৃপা লাভ করে সেই কৃপা মোক্ষ স্বরূপ। আজকের দিনে এই অনিত্যের জগতে এই আশীর্বাদ করুন। চোখ বুঝলেই যেন আপনাকে শ্রী শ্রী ঠাকুর ওঙ্কারনাথ চিন্তারণ বাবা রামানুজ বীরেশ্বরানন্দ ব্রহ্মচারী উত্তমানন্দ ব্রহ্মচারী শ্রী মা ভবতারিণী জগজ্জননী মা শারদা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উত্তমানন্দ স্বামীজি, এদের চোখ বুঝলেই যেন আমি তার সাক্ষাৎ দর্শন পাই। এই আশীর্বাদ করুন। আমি শুরু করছি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে। আমি শ্রদ্ধাঞ্জলি দিতে চেষ্টা করছি, দয়া করে গ্রহণ করুন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খুবই একটি জনপ্রিয় গান। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আমরা সাধারণ মানুষ গৃহাশ্রমে থাকি। প্রথমে যখন মায়ের গর্ভে ছিলাম 9টি মাস, তখন এক ধরনের যন্ত্রণা, কিছুই জানি না। জগৎজননী ও জন্মদাত্রী মা দুইজনেরই শরণাগত অবস্থা। কাকের বাসায় কোকিল ছানার উদাহরণটা মন্দ হবে না। জগৎজননী প্রকৃতি ধরিত্রী মায়ের কাছে সকল জীবের খবর আছে, ভালো রাখার দায়িত্ব আছে। আর গর্ভধারিণী মায়ের কাছে শুধুমাত্র তার গর্ভস্থ সন্তান যে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস করে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে উঠছে তার গর্ভের মধ্যে। তার প্রদান করা রক্ত মজ্জা হাড় তার সবটুকু দিয়ে যে মা তাকে গর্ভে লালন পালন করে ভূমিষ্ঠ করছে, ও জগৎজননী বিশ্ব প্রকৃতি তার আহারেরও ব্যবস্থা করে রাখছে। সে শিশুটি জন্মে কি খাবে এই সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এক জায়গায় বলছে শ্রীকৃষ্ণ একজন জন্মান্ধ কৃষ্ণ ঠাকুরকে দেখতে চেয়েছে। ঠাকুর দেখা দাও, সারাক্ষণই সে আন্তরিক আবেদন নিয়ে ঠাকুর দেখা দাও সে করে। একদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছে তার সামনে, কিন্তু সে তো অন্ধ, ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তবুও তার আকুল আকুতি সে জানাচ্ছে ঠাকুরের শ্রীচরণে। অনেকক্ষণ বাদে তার আকুলতা দেখে ঠাকুর তাকে বলছেন, আমি তো এসেছি, অনেকক্ষণ ধরেই তোমার কাছে এসেছি। তোমার আকুলতা, তোমার অন্তরের প্রেম ভালোবাসা আমার প্রতি আমি তো লক্ষ্য করছি। তোমাকে আমি কিছুক্ষণের জন্য চক্ষু দান করছি, তুমি এই চোখ দিয়ে দেখো।
তখন সে হাত জোড় করে ঠাকুরের পায়েকে কেঁদে বলছে, ঠাকুর, এই বিশ্ব প্রকৃতিকে যে চোখ দিয়ে দেখব, এই অনিত্য জগৎকে আমি দেখতে চাই না। এই অনিত্য জগৎ আমার দেখলে আমি তোমায় যে রূপে দেখে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমার সেই রূপ আমার হারিয়ে যাবে অন্তর থেকে। ইকোনমিক্সে একটা কথাই বলছে, তোমার ডিম্যান্ডটা যদি 0 করতে পারো তাহলে তোমার স্যাটিসফ্যাকশান ইনফিনিটিভ হতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা চোখের সামনে অনেক কিছুই দেখি, এবং এই চোখটা খুব সাধারণ মানুষের কাছে চোখটা খুবই একটা কি বলবো, এই চোখ দিয়েই আমরা আমাদের যা কিছু লোভ হয়, এই চোখ দিয়েই দেখেই লোভ হয়, এই চোখ দিয়েই দেখার পরেই মানুষের মধ্যে লোভ সৃষ্টি হয়। একজন মা তার ছোট্ট শিশু খেলছে খেলনা নিয়ে, যখন সে দেখলো তার মা তার কাছে এসেছে, সে তখনই সেই তার ছোট্ট খেলনাটুকু ফেলে দিয়ে সে মায়ের কোলে উঠছে। আরেকটু বড় হচ্ছে, তখন সে দেখছে তখন সে মাকে আস্তে আস্তে ভুলতে শুরু করছে। তার থেকে আরেকটু উন্নত মানের খেলনা তার কাছে যখন আসছে, সে পুরনো খেলনাটা ভুলে যাচ্ছে। আমাদের এইভাবেই আমরা চলছি। বর্তমানে আমরা বড় হয়েছি বলছি বটে, কিন্তু আমরা প্রকৃতপক্ষে সেই শিশু অবস্থাতেই আমরা থেকে গেছি। ভালো করে চিন্তা করে ভেবে দেখলে আমরা সেই প্রকৃত শিশু অবস্থাতেই থেকে গেছি। আমাদের যে খেলনা নিয়ে আমরা খেলছি, ছোটোবেলায় খেলতাম, আর একটু ভালো খেলনা পেলে আমরা আগের খেলনাটাকে ভুলে যাচ্ছি। এখনও কিন্তু বিচার করে দেখুন, চিন্তা করে দেখুন, ঠিক একই জিনিস আমাদের মধ্যে চলছে। এখন হাতে হাতে স্মার্টফোন এসে গেছে, সেই ফোন নিয়ে আরেকটু দামি ফোন পেলে আমরা কিন্তু পুরনো ফোনটাকে ভুলে যাচ্ছি, ফেলে দিচ্ছি। এই অনিত্য জগতে যার পরিণাম আছে তার স্থায়িত্ব কোথায়? যেটার পরিণাম আছে তার স্থায়িত্ব নেই। আর এইখানে বলছে, যেখানে ডিম্যান্ড ইজ 0, সেখানে স্যাটিসফ্যাকশান ইনফিনিটিভ। এই ডিম্যান্ডটাকে 0 করা তো খুব একটা সহজ কাজ নয়, তার জন্য অনেক সাধনা করতে হয়, সাধনা লাগে। সাধনার জন্য সন্ন্যাসীরা যে ধরনের পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের ওঙ্কারনাথ, শ্রী শ্রী ওঙ্কারনাথ, আমাদের রামানুজ চিন্তারণ বাবা, আমাদের রামানুজ বিঠল মহারাজ, উত্তম আনন্দ স্বামী, মা করুণাময়ী জগজ্জননী মা সারদা, মা বড়মা, এইভাবে তাদের ভালো ভালো বই আমাদের পড়তে হবে, চোখের সামনে রাখতে হবে। রামকৃষ্ণ কথামৃত, 4 ধাম, এবং যে কোনো ভালো ভালো ভারতের সাধক সাধিকা, বিবেকানন্দ রচনাবলী সমগ্রটা রাখতে হবে। এবং এই সমস্ত সব বই পড়ি আর না পড়ি চোখের সামনে সাজিয়ে রাখতে হবে। কিন্তু তাহলে কিছু না একটা সময় সেই বইটা খুলে দেখতে ইচ্ছে হবে। ভারতের সাধক সাধিকা বলে একটি বই আছে, তাতে ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে মহান মহান সাধক সাধিকা সেখানে জন্মগ্রহণ করেছেন। আমাদের অনেক অনেক সৌভাগ্য এই দেশের মাটিতে, যেখানে ওঙ্কারনাথ ঠাকুর হরিনাম করে সারা রাস্তা মাতিয়ে বেড়াতেন। পুরী বলুন, আমাদের যে কোনো জায়গায় পদধূলি মনে হয় শ্রী শ্রী গৌরাঙ্গের মতো ওঙ্কারনাথ ঠাকুর শীর্ণ পায়ে ঠাকুর আমার হেঁটে চলেছেন। ত্রিবেণীতে যখন আমরা ছোট ছিলাম, আমরা দেখতাম ঠাকুরের হরিনাম করতে করতে ঠাকুর যাচ্ছেন। চিন্তারণ বাবাকেও দেখেছি, ঠাকুর নাম নিয়ে বেরোতেন, ঠাকুর যাচ্ছেন সমস্ত জায়গায়, সব সেই তাদের পদধূলি আছে। আপনারা অনুভব করুন, তাদের আশীর্বাদ মাথায় নিয়ে চলার চেষ্টা করুন।
যাক, অনেক কথা বলা হয়ে গেল, আমি গানটা শুরু করি। তার বিঠ্ঠল মহারাজের শ্রীচরণে আমি আমার গানটি নিবেদন করছি। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে
ममात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे